শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কি বার্তা আমাদের মধ্যে পৌঁছাতে চাইছেন, এবং এই আচার্যদেব যিনি আচরণ করে আমাদেরকে কি বুঝাতে চাইছেন, আমার এই বক্তব্যের মধ্যে আমার মতো করে আপনাদের কাছে তোলার চেষ্টা করছি। এই যে আমার জীবনটাকে আমি ধরে আছি, আমি বাস করছি আমার জীবনে, আমি বেঁচে আছি, আপনারা সবাই বেঁচে আছেন, তার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ক্ষণ আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। প্রত্যেকটা সমস্যা আছে আমাদের প্রত্যেকের বাড়িতে, যেন প্রতিটা দিন সূর্য ওঠা থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা প্রত্যেকে যেন একটা কুরুক্ষেত্র যুদ্ধের সৈনিক। কোথায় মেয়ে বাড়ি বাইরে স্কুলে গেছে, বাড়ি আসেনি, চিন্তা হচ্ছে। স্বামী অফিসে গেছে, বাড়ি আসেনি, চিন্তা হচ্ছে। ছেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে, ফিরে আসেনি, চিন্তা হচ্ছে। এই চলছে। অর্থনৈতিক সমস্যা তো আছেই, পারিবারিক সমস্যা। এই যে সমস্যাগুলো, দ্বন্দ্বের, আমার সঙ্গে আমার প্রতিবেশীর দ্বন্দ্ব চলছে, আমার সঙ্গে আমার বন্ধুর দ্বন্দ্ব চলছে, আমার স্ত্রীর সঙ্গে আমার বন্ধুর স্ত্রীর দ্বন্দ্ব চলছে, এইগুলো তো আছে, এইগুলোও আছে। এরই মধ্যে আমরা প্রত্যেক দিন তিল 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 করে যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। একটা দিন আসবে যখন আমি মরে যাব, আমাকে ডাক্তার বলবে যে তার সমস্ত অর্গান গুলো ফেল করে গেছে, নাও হি ইজ ডেড। আপনারা সবাই হবেন, আমিও হব। কিন্তু এই তিল তিল করে যে আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তার থেকে রক্ষা পাবার উপায়টা কি, যেটা ঠাকুর অনুকূল চন্দ্র আমাদের কাছে বলেছেন, জগৎবাসীর কল্যাণের জন্য বলে গেছেন, এবং আচার্য দেব সেটা তার নিজের জীবন দিয়ে আমাদের কাছে দেখিয়ে গেছেন। আমরা দুইটা শব্দ খুব ভালো শুনি, শিক্ষা, আরেকটা হচ্ছে দীক্ষা। আমাদের দেশে শিক্ষার একটা নীতি আছে, একটা আইন আছে, একটা কানুন আছে, কিন্তু যে ভারতবর্ষে